ভিউয়ার্স, এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন। এখন এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন। আমার হাতের ফোন থেকে আমি এই পাসপোর্ট সাইজের ছবিটি তৈরি করছি। আপনারাও চাইলে কিভাবে এইরকম পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন আপনার হাতের স্মার্টফোন থেকে আপনারা কিভাবে করবেন, আসুন ভিডিওটি দেখে আসি। লেটস চেক ইট আউট। প্রথমত মোবাইল স্ক্রিনটা লক্ষ্য রাখি। এখন হচ্ছে আমাদের দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। আমরা অ্যাপ্লিকেশন দুইটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব। আমরা প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ অপশনে আসবো। সার্চ অপশনে এসে আমরা এই জায়গায় লিখব বিজি রিমুভ, REMOVE, বিজি রিমুভ লিখে আমরা সার্চ করব। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করব। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ, আমরা এটা ইনস্টল করে নেব। আমার এটা ইনস্টল করা আছে, আমি এখন ওপেন করব। আপনারা এটা ইনস্টল করে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা একটু লোড নেব। এরপর হচ্ছে আপলোড ইমেজ, আমরা আপলোড ইমেজের উপর ক্লিক করব। আপলোড ইমেজের উপর ক্লিক করার পর এই যে অ্যালবাম, আমরা গ্যালারি থেকে একটা ফটো চুজ করে নেব। আমরা যে ফটোটা আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব, আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনার ছবি সিলেক্ট করে নেবেন। অলরেডি আমরা একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, একটু লোড নিচ্ছে। আপনারা এরকম একটা ছবি সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় লেখা আছে আই অ্যাম হুম্যানের উপর আমরা এটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা ঘরের অপশন, আমরা এই জায়গায় যত ঘর আসবো আপনারা এই ঘরগুলো সিলেক্ট করে নেবেন। আপনাদের এই জায়গায় অন্য কোনো ছবি থাকতে পারে, আপনারা ওই রকম মিলিয়ে সিলেক্ট করে নিয়ে নেবেন। আমার যেহেতু এই যে ঘর আছে, আমরা এটা এই জায়গায় ঘর সিলেক্ট করে নিয়ে নেব। তারপর নেক্সটে আমরা ক্লিক করব। ঘরে সিলেক্ট করে নেওয়ার পর আপলোডিং এটা হইতেছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমরা এখন এই ফটোটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমরা এটা অটোমেটিক ডাউনলোড হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা আবার প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশনে গিয়ে লিখব পাসপোর্ট, PASSPORT, পাসপোর্ট ফটো মেকার। এই যে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে আসছে, পাসপোর্ট ফটো মেকার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পাসপোর্ট ফটো মেকার অ্যাপস, আমরা এটা ওপেনে ক্লিক করব। আপনারা এটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে আবার ক্লিক করবেন। আমি ক্লিক করে ওপেনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর এটা এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এই যে উপরে ক্রোজ আইকন, আমরা এই ক্রোজে ক্লিক করে দেব। ক্রোজে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসপোর্ট ফটো, আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় কান্ট্রি চুজ করতে হবে, সিলেক্ট কান্ট্রি। আমরা এটা কান্ট্রিটা চুজ করে নেব। এই যে বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিয়ে নেব। এখন আছে সিলেক্ট ফটো টাইপ, আমরা এটা যেহেতু পাসপোর্ট সাইজের ফটো তৈরি করবো এই জন্য উপরের পাসপোর্ট সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে সিলেক্ট ফটো, আমরা এই সিলেক্ট ফটোর উপর ক্লিক করব। তারপর হচ্ছে এই যে গ্যালারি, আমরা গ্যালারি যে দেখতে পাচ্ছেন এই গ্যালারিতে ক্লিক করে আমরা একটা ওই যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওই ফটোটা আমরা এই জায়গায় চুজ করে নিয়ে নেব। আমি নিয়ে নিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এই জায়গায় একটা অ্যাড শো হবে, আমরা অ্যাডটা কেটে দেবো। 5 সেকেন্ডের একটা অ্যাড শো হবে, যেহেতু আমরা ফ্রি ইউজ করি এই জন্য একটা অ্যাড শো হচ্ছে। আমরা অ্যাডটা ক্রোজে ক্লিক করে অ্যাডটা কেটে দেব। অ্যাডটা কাটা হয়ে গেলে আমরা এখানে আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন টিকমার্ক, এই টিকমার্কের উপর আমরা ক্লিক করে দেব।
টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখতে পারতেছেন আপনি যদি জুম লাগে আপনি জুম করে নেবেন। আমরা একটু জুম প্রয়োজন, আমি একটু জুম করে নিচ্ছি। জুম করা হয়ে গেলে আবার টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর এই যে দেখতে পারতেছেন ইরেজ, এই জায়গায় দেখতে পারতেছেন আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই জায়গায় অপশন আছে। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ওই অন্য অ্যাপস থেকে রিমুভ করছি, আমরা এই জায়গায় করব না। এখন আমরা আবার টিক মার্কে ক্লিক করে দেব। এখন হচ্ছে আপনারা এই জায়গায় পোশাক সিলেক্ট করে নিতে পারবেন। আমি যেহেতু পোশাক সিলেক্ট করব না, এই জন্য আবার টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেব। এই যে দেখতে পারতেছেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারের অপশন দিচ্ছি। এই যে বিজি কালার, আমরা এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার অপশন নিয়ে নেব। এই যে এই কালারটা আমার পছন্দ, আমি এটি নিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এই যা সেভ অপশন, আমরা এই সেভ অপশনে ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন জিপি ইজি, আমরা জিপি ইজিতে এটা সেভ করে নেব। প্লিজ ওয়েট, এটা অটোমেটিক সেভ হইতেছে। এটা সেভ হয়ে গেলে একটি 5 সেকেন্ডের একটি অ্যাড শো হবে। আমরা যেহেতু নতুন এই জন্য আবার একটি শো হচ্ছে, আমরা অ্যাডটি কেটে দেব। আপনারা ক্রসে দিয়ে অ্যাডটি কেটে নিয়ে নেবেন। আমি কেটে দিচ্ছি। এখন হচ্ছে অলরেডি আমাদের পাসপোর্ট সাইজের ছবি অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা গ্যালারিতে গিয়ে দেখি যে আমাদের পাসপোর্ট সাইজের ছবিটা হয়েছে কিনা, আমরা একটু গ্যালারিতে চলে যাচ্ছি। তারপর আমরা গ্যালারিতে এসে দেখি, আমরা এই যে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা অলরেডি পাসপোর্ট সাইজের হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।